আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আমরা ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 83 এর আজকে 30তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো কিউরা মার্কেটিং। আমরা গত ক্লাসে টুইটার মার্কেটিং করেছি, আজকে হলো আমাদের কিউরা মার্কেটিং। তাহলে আমি যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমি কিউরা লিখি, QUARA, কিউরা, তাহলে কিন্তু কিউরা আসে। তাহলে কিউরাটা কি? আমরা যেমন পি ইন্টারেস্ট দেখেছি, পি ইন্টারেস্ট ছিল আমাদের কি মনে আছে? আমাদের অনেক আগে পি ইন্টারেস্ট শিখেছিলাম। পি ইন্টারেস্ট ছিল একটি ইমেজ শেয়ারিং সাইট, আর কিউরাটা হলো নলেজ শেয়ারিং সাইট। কিউরাটা কি বলছি? নলেজ শেয়ারিং সাইট, যেখানে মানুষ সবাই একত্রে জমা হয়, তারপরে নিজেদের নলেজ গুলো শেয়ার করে। এখানে আমরা কি বুঝতে দেখতে পাচ্ছি? কিউরা ইজ এ আমেরিকান সোশ্যাল কোশ্চেন অ্যান্ড আনসার ওয়েবসাইট, যেখানে মানুষ নিজেরা কোশ্চেন করে এবং তারপরে আপনারা আনসার দিয়ে একে অপরের নলেজ গুলো শেয়ার করে। তাহলে কিউরা আমরা কিভাবে ব্যবহার করতে পারি? কিউরাতে একই রকম টুইটারের একরকম মতো, যেরকম টুইটারে আমি বলেছিলাম, আপনার যদি টুইটারে অনেকে আপনাকে ফলো করে, তাহলে আপনি একটি পোস্ট দিলে, আপনি 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 যদি পোস্ট দেন, আপনার সাথে ফলো যারা করছে, সেই ফলোয়াররা সেই পোস্ট দেখে সবাই সেই প্রোডাক্টটির মার্কেটিং হতে পারে। তো একইভাবে কিউরাতে আপনি যদি একটি নলেজেবল পার্সন হন, তাহলে আপনার সাথে যারা ফলো করবে, সেই জায়গায় আপনি আপনার অ্যাকাউন্টে যদি এটি পোস্ট দেন, তাহলে সেই প্রোডাক্টে বা সেই পোস্টে অনেক বেশি ট্রাফিক আনা পসিবল। তাহলে সেই পোস্টটা কি হতে পারে? সেই পোস্টটা কিন্তু আপনার গিগ হতে পারে। সেই পোস্টটা যে কারো প্রোডাক্ট হতে পারে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? কিউরা একটা মার্কেটিং জায়গা হতে পারে। তো আমি অলরেডি একটা পিপিটি ফাইল তৈরি করে রেখেছি, যাতে আমরা আরো ডিটেলস ভাবে বুঝতে পারি। আমরা অলরেডি গত ক্লাসে জেনেছিলাম কিউরাতে আমরা আমাদের ফাইবারের ডাইরেক্ট লিংক সহ মার্কেটিং করতে পারি। আর কিউরা মার্কেটিং কি, এটাও আমরা এখানে আমি ডাইরেক্ট ভাবে লিখে রেখেছি। কিউরা মার্কেটিং কি? কিউরা হলো এটি কোশ্চেন অ্যান্ড আনসার প্ল্যাটফর্ম, যেখানে মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে, এবং এক্সপার্টরা, যেমন আমরাও কিন্তু এক্সপার্ট, আমরা উত্তর দিতে পারি। এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে, কিউরাতে অনেক ধরনের এক্সপার্টরা অলরেডি আছেন, তারাও কিন্তু আনসার দিতে পারে। এটি একটি কমিউনিটি ড্রিভেন প্ল্যাটফর্ম বা অথেন্টিক কন্টেন্ট আর কি থাকে, এবং ভ্যালুয়েবল ইনসাইট প্রদানে তারা ফোকাস করে। মানে কিউরা প্ল্যাটফর্মটি, তো কিউরাতে আপনি উত্তর প্রদান করে নিজেকে একটি এক্সপার্ট হিসাবে নিজেকে প্রমাণ করতে পারবেন। তো যখন আপনি একটা এক্সপার্ট হিসাবে নিজেকে প্রমাণ করবেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে ফলো অনেকেই করবে। কারণ আপনাকে ফলো করলেই তারা অনেক ধরনের আনসার তারা পেয়ে যাবে। প্রতিটি গুগল অ্যাকাউন্টের সাথে একটি কিউরা অ্যাকাউন্ট বিনামূল্যে যুক্ত থাকে। তো এটা আমি কেন বললাম? আগে যে আস্ক ডট কম ছিল, আমরা কি কখনো আস্ক ডট কম এর কথা শুনেছি? এক সময় কিন্তু আস্ক ডট কম নামে একটি ওয়েবসাইট ছিল, ঠিক আছে? তো এই আস্ক ডট কম যে আছে, এটা পরবর্তীতে কিউরা ডট কমে কনভার্ট হয়ে যায়। তো কিউরা ডট কমে কনভার্ট হওয়ার কারণে অনেকেই কি হতো, যে আজ ডট কমে এমনি একটি অ্যাকাউন্ট করে নিয়েছিল। তো এই আজ ডট কমে যারা করেছে, তারা অটোমেটিক্যালি কিউরাতে একটা অ্যাকাউন্ট করা হয়ে গিয়েছে। তো আপনার যদি আজকে হোক আর যেদিনই হোক, আপনারা যদি কিউরাতে যান এবং দেখেন অটোমেটিক আপনার এটি কিউরাতে অ্যাকাউন্ট হয়ে গেছে, তাহলে কি কারণে হতে পারে? আপনার কোনো একদিন কিউরাতে আপনি ঢুকেছিলেন, অথবা আপনার আগে আজ ডট কমে একটি অ্যাকাউন্ট ছিল যেটা কিউরাতে কনভার্ট হয়ে গেছে। এটা হলো একটা কারণ। আরেকটা কারণ হলো, কিউরা এবং গুগল খুবই ইন্টারকানেক্টেড অবস্থায় আছে, এবং কিউরাতে যে কন্টিনিউ গুগল যে
পোর্শনটি আছে এটা খুবই সিমলেসলি কাজ করে। ঠিক আছে, খুবই সিমলেসলি কাজ করে, এত দ্রুত কাজ করে যে আপনার চোখের পলকের মধ্যে কাজ করে এবং কোনো কোশ্চেন জিজ্ঞেস করে না। আমরা কি কখনো দেখেছি যে যখন আপনার কন্টিনিউ গুগল আপনি দেন, আপনার কাছে নাম জিজ্ঞেস করে, তারপরে অনেক কিছু জিজ্ঞেস করে, আমরা দেখেছি না? কিন্তু কিউরা যখন আপনি কন্টিনিউ গুগল দেন, তখন গুগলের যে নাম আছে, গুগলের নাম আমরা যে দেই, ফার্স্ট নেম লাস্ট নেম থেকে শুরু করে যা যা দিবেন, সেটা কিউরা কি করে এখান থেকে ক্যাপচ করে নিয়ে নেয়। তাহলে আপনার কাছে আর কিছু জিজ্ঞেস করার দরকার পড়ে না। তাহলে আর কোনো কিছু জিজ্ঞেস করা পড়ছে না, সে এইগুলো গুগল থেকে সবকিছু নিয়ে আপনার অ্যাকাউন্ট করে নিচ্ছে, তো সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। এবং এই জন্যই আপনার মনে হবে যে গুগলের অ্যাকাউন্ট মানেই হলো কিউরা অ্যাকাউন্ট। আমি কি বিষয়টি বুঝাতে পেরেছি? আশা করি আমি বুঝাতে পেরে গিয়েছি। তো গুগলের অ্যাকাউন্টের সাথে কিউরা অ্যাকাউন্ট বিনামূল্যে যুক্ত থাকে, যা আপনি সহজে কিউরা ব্যবহার করতে পারবেন একবারে এক ক্লিকেই, যদি আপনি কন্টিনিউ উইথ গুগল দিতে চান। কিউরা এর মাধ্যমে আপনি ফাইবার প্রমোট করা সম্ভব, যেখানে আপনার সার্ভিস শোকেস করে পটেনশিয়াল ক্লায়েন্ট আপনি আকর্ষণ করতে পারেন। কিউরা হলো সব থেকে, আপনার যদি খুবই ভালো একটি ফ্যান ফলোয়ার থাকে, কিউরাতে কিন্তু সব থেকে বেশি টার্গেট নেওয়া আমার, কি জানি বলতে চাচ্ছিলাম আমি, কথাটা ভুলে গেছি। আপনার গিগের মধ্যে আর কি আনা আর কি সবথেকে পসিবল কিউরা থেকে। ঠিক আছে, ট্রাফিক আনা, আমি ওয়ার্ডটা ভুলে গেছিলাম, ট্রাফিক। তো ট্রাফিক আনা সব থেকে বেশি পসিবল হলো আপনার কিউরা থেকে। তো কিউরাতে আপনার যদি, যেমন আমার এক স্টুডেন্ট বলেছে তার কিউরাতে প্রায় 1K মতো ফলোয়ার হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই। ঠিক আছে, 1K মতো ট্রাফিক তার কিউরা অ্যাকাউন্টেই হয়ে গেছে। তো এরকম আপনার একটা অ্যাকাউন্টে যদি এরকম হয়ে যায়, তাহলে আপনার সেখানে যদি আপনি আপনার গিগটিকে প্রমোট করা শুরু করেন, তাহলে কি হতে পারে, তাহলে আপনার 1K যে ফলোয়ার আছে, সে আপনার গিগটি দেখার একটি পসিবিলিটি থাকে এবং ক্লিক করার পসিবিলিটি থাকে। তাহলে আপনার যদি গিগের ইমপ্রেশন কমে যায়, ঠিক আছে, আপনার যদি গিগের ইমপ্রেশন কমে যায়, সেই ইমপ্রেশনটি আবার উপরে আনার পসিবিলিটি বেড়ে যায়। আমরা কি বুঝাতে পেরেছি? আশা করি আমরা তাহলে ক্লিয়ার। কিউরা মার্কেটিং এর মূল লক্ষ্য লক্ষ্য হলো রিলিভিয়েন্ট কোশ্চেনের উত্তর দেওয়া। একটু আমি আগেই বলেছি যে আমরা কিউরাতে কোশ্চেন এবং আনসার গুলো আর কি দিয়ে থাকি, যেখানে অডিয়েন্সের প্রশ্নের আনসার গুলো সলভ হয় এবং আপনার গিগ এর সাথে, ওয়েবসাইটের সাথে ট্রাস্ট তৈরি করা সম্ভব হয়। তো কিউরাতে যখন আপনি কোশ্চেন আনসার গুলো দিতে থাকবেন, তাহলেই কিন্তু সবাই বুঝবে যে আপনি হলেন একটা টেকনিক্যাল মানুষ, বা আপনি যে কোশ্চেনের আনসার দিচ্ছেন সে বিষয়ে আপনি দক্ষ। তাহলে আপনি যেহেতু দক্ষ, তাহলে আপনার ওয়েবসাইটও এইরকম দক্ষ। তার মানে আপনাকে নিয়ে আসলে আপনার ওয়েবসাইটটাও দক্ষ। তার মানে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন সেটাও আর কি দক্ষ। ঠিক আছে, তো মানুষ, দক্ষ মানুষদের কিন্তু সহজে সব জায়গায় মূল্যায়ন আছে। আশা করি আমি বুঝাতে পেরেছি। প্রতিটি সাধারণ, একটি সাধারণ কিউরা অ্যাকাউন্টে অপটিমাইজ করে, ব্যবহার করে অ্যানালাইটিক্স এর সাহায্যে আপনি পোস্ট পারফরমেন্স ট্র্যাক করতে পারেন এবং আপনার উত্তর কতজন দেখছে তাও কিন্তু পর্যবেক্ষণ করতে পারবেন। তো কিউরাতেও একটি অ্যানালিটিক্স এর মতো একটি জায়গা আছে, যেখানে আপনি দেখতে পারবেন যে আপনার পোস্টটি কিভাবে উপরে যাচ্ছে বা নিচে যাচ্ছে। তো আমরা এটাও বুঝতে পারলাম। লাস্ট এন্ড ফরমোস্ট, তো অপটিমাইজ কিউরা অ্যাকাউন্টের মাধ্যমে আপনার গিগসটি প্রমোট করা এবং ক্লিক থ্রু রেট মানে সিটিআর এর বৃদ্ধি করা সম্ভব, মানে আপনার যে গিগ আছে সেটাকে ক্লিক করাও আর কি পসিবল। এটি ফাইবার গিগস এর পাশাপাশি আপনার সার্ভিসটাও সেল করার সুযোগ বাড়িয়ে দেয়। তাহলে কিন্তু আমরা পুরোটাই বুঝতে পেরেছি। ওকে, তো আমরা কিউরা সম্পর্কে সকল কিছু আমরা বুঝতে পেরে গেছি। তো কিউরাটা আমরা সবাই ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার। তো আমাদের যে শাহাবুল ভাইয়া আছে, আপনার স্ক্রিনটি আমাদের সাথে শেয়ার করেন। আপনার পিসিতে আমরা
একটি কিউরা অ্যাকাউন্ট খুলে দিই। কিউরা অ্যাকাউন্ট কিন্তু প্রায় টুইটার মার্কেটিং এর টুইটারের মতোই খোলা, খুবই ইজি এবং কাজটা অনেকটা ইজি। তো আমাদের শাহাবুল ভাইয়া বলেছেন যে ওনার কারেন্ট নেই আর কি, তারপরে দেখি আমরা কতক্ষণ ধরে ক্লাসটা করাতে পারি। একটু আমায় কমেন্টে বলবেন আমরা, আপনারা কি এই কয়েকদিন ক্লাস ভিডিও কি দেখেন, রেকর্ডেড ক্লাস কি দেখেন সবাই? আপনাদের যে ব্ল্যাক বার যে আছে, ব্ল্যাক বারের জন্য কি সমস্যা হয়? আশা করি ব্ল্যাক বারের জন্য আর সমস্যা হওয়ার কথা না, কারণ আমি এই জায়গাটা কিন্তু এখানে আমি দিয়ে রাখি। আশা করি দেখতে পারেন না এখন, আশা করি। আশা করি এইটুকু থাকার কারণে আপনাদের আর কোনো প্রবলেম হয় না। তো আপনাদের জন্য কিন্তু আমি এভাবে দিয়ে রাখি। তো আমরা এখন কোথায় যাব? পিউরাতে যাব। পিউরাতে গিয়েছি। তো আমরা প্রথমে চেষ্টা করব, সবার প্রথম চেষ্টা করব যাতে আমরা কন্টিনিউ উইথ গুগল না দেই। ঠিক আছে? কন্টিনিউ উইথ গুগল না দেওয়ার চেষ্টা আমরা করব। ওকে? কন্টিনিউ উইথ গুগল না দেওয়ার চেষ্টা করব। যদি কন্টিনিউ উইথ গুগল হয়ে যায় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আমি আবারও বলছি, কন্টিনিউ উইথ গুগল যদি ভুলে হয়ে যায় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কি চেষ্টা করব? কন্টিনিউ উইথ গুগল না দেওয়ার। তাই আমরা কুড়াতে ক্লিক করি। ক্লিক করার পরে আমাকে কিন্তু ডাইরেক্টলি এখানে চেষ্টা করবে সব সময় কন্টিনিউ উইথ গুগল দেওয়ার জন্য। তো আমরা কি করব? এটা কেটে দিব। ওকে? আমরা কি বিষয়টি ক্লিয়ার? এখানে যখন আসবে আমরা কেটে দিব। এবং আজকের ক্লাসটি কিন্তু অলওয়েজ আমরা মোবাইল দিয়ে করতে পারবো। তো আমরা এখানে আপাতত কন্টিনিউ গুগল দিয়ে করার চেষ্টা করব না। আমরা এখানে ইমেল একটা দিব। তো আপনার ইমেলটি, আমরা এখানে যদি লগ ইন করতে চাই তাহলে লগ ইন করবো, যদি আমাদের অলরেডি অ্যাকাউন্ট থাকে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, তো আমরা ইমেল দিয়ে সাইন আপ যেটা আছে এখানে ক্লিক করব। তারপরে ভাইয়ার যে ইমেলটা আছে, আমরা এখানে একটা নতুন ট্যাব খুলে নিয়ে আমরা গুগলে আবার যাই। ভাইয়ার যে ইমেল আছে আমরা এই ইমেলটাই নিই এখান থেকে। আমরা ইমেলটা কপি করি। কপি করে নিয়েছি। এরপরে আমরা এখানে যাই, এখান থেকে আমরা ইমেলটা দিই। ওকে, পেস্ট হয়নি। পেস্ট হয়ে গেছে। আর আপনার নামটা লিখে দেন। তারপরে আমরা পরবর্তী যে দেখতে পাচ্ছি এখানে পরবর্তীতে আমরা ক্লিক করব। তারপরে আমাকে বলেছে আমার মেইলে একটি কোড পাঠিয়ে দেওয়া হয়েছে, তাহলে আমরা কোথায় যাব? আমরা আমাদের মেইলে যাব। তাহলে আমার জিমেল যে আছে এখানে যাচ্ছি। জিমেইলে গিয়ে দেখি আমাদের একটি কোড গিয়েছে নাকি। কিউরাতে আমাদের কোড এসেছে। তো কোডটা আমরা দিয়ে দিব। তারপর পরবর্তীতে আমরা ক্লিক করছি। তারপরে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেন। একটা বড় হাতের ক্যারেক্টার, একটা ছোট হাতের ক্যারেক্টার। একটি ছোট হাতের ক্যারেক্টার, একটি বড় হাতের ক্যারেক্টার। আমি আমি একটা কাজ করি ভাইয়া, আমি দিয়ে দিই, একটা কাজ করি। আমি আপনার এখানে আমি দিয়ে দিই। শাহাবুল ভাইয়া যেতে আছে। আমি, আপনি কি দিয়ে দিয়েছেন ভাইয়া? আপনার যদি মনে হয় আপনি দিয়ে থাকেন তাহলে আপনি আগিয়ে যান, নাকি আমি দিব?
ওকে, আপনি ভাইয়া বলছেন দিয়ে দিয়েছেন। তাহলে ওটা লিখে রাখেন। তাহলে আপনি লিখে রেখেন। তারপর আমরা বাসের ছবিগুলো আর কি চয়েস করে দিই, এখানে কয়েকটি বাসের ছবি। বাসের ছবি আমরা চয়েস করেছি তিনটা, আর কোনো বাসের ছবি আমি দেখছি না। তারপর আমরা যাচাই করে ক্লিক করি, দেখেছি আমার রোবটটি ঠিক আছে। তো আমরা এখানে শেষ করণে ক্লিক করছি। তো আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তারপরে আমাকে বলবে আমরা কিছু যাতে অপশনগুলো সিলেক্ট করি। এখান থেকে আমরা সেরকম যেগুলো ডিজিটাল মার্কেটিং এর সাথে আর কি যুক্ত আছে, সেরকম কিছু আমরা অপশন আর কি সিলেক্ট করি। তো ধরি আমরা এখানে কি কি সিলেক্ট করা যায়। তো আমরা ব্যবসা সিলেক্ট করতে পারি, মার্কেটিং সিলেক্ট করতে পারি, তারপরে আমরা মার্কেটিং সিলেক্ট করেছি, বিনিয়োগ সিলেক্ট করতে পারি, তারপরে আমরা আর কি ব্যবসা আইডিয়া সিলেক্ট করতে পারি, সোশ্যাল মিডিয়া কোথায় আছে দেখি। সোশ্যাল মিডিয়া, টেলিভিশন আছে, ব্যবসা পরিকল্পনা, অনলাইন ব্যবসা নিতে পারি। এই কয়টা দিয়ে করলেই হবে। আমরা তাও একটু দেখি, ডিজিটাল মার্কেটিং নেই, আয় নেই, ই কমার্স নেই, তারপরে আর কি নেওয়া যায়, অনলাইন বিপণি নেই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কথা বললাম এটা আমরা নেই, ই কমার্স নিয়েছি, বিজ্ঞাপন দেওয়া নেই, ডিজিটাল মার্কেটিং কৌশল নেই, ওয়েব মার্কেটিং নেই, পণ্য বিপণি নেই। যেগুলো আমার সাথে আর কি যুক্ত আছে, ক্রিপ্টোকারেন্সি নিতে পারি, বিনিয়োগকারী নেই, টাকা অবর্জন নেই, অর্থ চাওয়া নেই। এগুলো কিন্তু আমরা সব আমাদের ফিডে যাতে আমি দেখতে পারি, অনলাইনে বিক্রি করা এটাও নিতে পারি, ওয়েবসাইট নিতে পারি, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইন্টারনেট বিপণি, সার্চ ইঞ্জিন মার্কেটিং, আয় করা, আয়কর দরকার নেই, চাকরি ও পেশা নিতে পারি, কর্মসংস্থানের উপায় রেখে দেই, অনলাইনে কেনাকাটা, ডিজিটাল বিপণি, ফেসবুক ও বিপণি রাখে দিতে পারি, ফেসবুক ও বিজ্ঞাপন, ই কমার্স বিজ্ঞাপন, বিজ্ঞাপন প্রদর্শন, বিজ্ঞাপন সংস্থা, ডিজিটাল বিজ্ঞাপন, বিটকয়েন রাখতে চাইলে রাখতে পারি, ব্যাকলিং রাখা যায়, ব্যাকলিং ডাটাবেজ, ব্যাকচেইন ডাটাবেজ, ব্লকচেইন ডাটাবেজ রাখতে চাইলে রাখতে পারেন। ব্লকচেইন প্রযুক্তি, মিউচুয়াল ফান্ড দরকার নেই, অনলাইন অর্থ উপার্জন, ব্লগ, ইন্টারনেট, অনলাইন ব্লগিং, কিউরা, সোশ্যাল মিডিয়া, কিচেইন, কিওয়ার্ড, কিওয়ার্ড অনুসন্ধান মানে কিওয়ার্ড, অতিরিক্ত আয়, কর আইন দরকার নাই, ফেসবুক পণ্য, ফেসবুক ব্লগার, ব্লগ লেখা, ইন্টারনেট ব্যবহার, তথ্য প্রযুক্তি, সামাজিক মাধ্যম, কম্পিউটার নেটওয়ার্কিং, ইউরা, ফেসবুক, অনলাইন সমাজ, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক কোম্পানি, সামাজিক মাধ্যম রচনা, ওয়েব ব্রাউজার, ওয়ার্ডপ্রেস, কম্পিউটার নিরাপত্তা, ডেটা, তথ্য, কম্পিউটার প্রযুক্তি, গোপনীয়তা, ইউটিউব, গোপনীয়তা রাখতে পারি, ভিডিও দিয়ে দরকার নেই, ফেসবুক লগ ইন, কিউরা বাংলা ব্যবহারকারী, মোবাইল পাসওয়ার্ড, এগুলো আরো কিছু দেওয়া যায়। আপাতত এইটুকু রাখলাম, আরো চাইলে আপনারা নিতে পারেন। তো ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা আরো, আর দরকার নেই আপাতত। আপাতত এতটুকু রাখি, ইউটিউব ভিডিও। আমরা আরেকটি ধাপ এখানে আছে যে আমরা কি ভাষায় রাখতে চাচ্ছি, আমরা শুধুমাত্র ইংরেজি ভাষায় রাখবো। তারপর আমাদের হয়ে গেছে যে আছে এখানে রাখবো। তো যদি আমাদের ভাষাটা চেঞ্জ না হয়, এখন কোন ভাষায় আছে আমরা বলি, দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা বাংলা ভাষায় আছে।
তাহলে এটা আমাদের কি করতে হবে, আমাদের সর্বপ্রথম এটাকে ইংরেজি ভাষায় চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে পৃথিবীর মতো একটি আইকন দেখতে পাচ্ছি, তাই পৃথিবীর মতো আইকনে আমরা ক্লিক করব। তারপরে আমরা যে এখানে সব ভাষা দেখুন যে আছে, সব ভাষা দেখুন ক্লিক করব। তারপর এখান থেকে ইংরেজি আসে, ইংরেজিতে ক্লিক করব। তারপরে অ্যাড ইংলিশ যে আছে, অ্যাড ইংলিশে ক্লিক করব। তাহলে আমাদেরটা ইংরেজিতে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে চেঞ্জ করেছি বুঝতে পেরেছি। আমরা কিন্তু এই কাজটি সবার আগে করব। তারপরে আমাদের যেটা করা লাগবে, আমরা আগে এইটা এখানে দেখে আসি আমাদের কি কি আছে, তারপরে আমরা সম্পূর্ণ কিছু চেঞ্জ করি। সবার আগে বলে রাখি, আমাদের কিন্তু কিউরা অ্যাকাউন্টটি এখানে দিয়ে দিয়ে দেই। আমার দু একটা স্টুডেন্টের কিউরা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, ঠিক আছে? কিউরা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তো রেস্ট্রিক্টেড কেন হয়ে গেছে, কি কারণে হয়ে গেছে আমার কিন্তু জানা নেই, ঠিক আছে? তো রেস্ট্রিক্টেড হয়ে গেলে আমরা কি করব, জাস্ট আমরা আরেকটি অ্যাকাউন্ট খুলে নিব। আমি কি বুঝাতে পেরেছি? বেশি কিছু চিন্তা করার দরকার নেই। যদি বড় অ্যাকাউন্ট না হয় আমরা কি করব, আমরা খুলে নিব। আপনার যত, যে কয়টি ইমেল, সে কয়টা কিউরা অ্যাকাউন্ট। এখন আমি যতটুকু আমার স্টুডেন্টের কাছ থেকে শুনেছি, বাংলাদেশের থেকে আর কি এরকম বলে কোনো রেস্ট্রিকশন আছে, ঠিক আছে? তো যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা ভিপিএন ইউজ করব না। রেস্ট্রিক্টেড হয়ে গেলে কি করব, জাস্ট আরেকটি খুলে নিব। ওকে, এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আমি কি বুঝাতে পেরেছি? আমরা যারা সবাই আছি, যারা ভিডিও দেখছেন, এগুলো নিয়ে কোনো রকম টেনশন নেওয়ার কোনো দরকার নেই। স্যার রেস্ট্রিক্টেড হয়ে গেছে, আমি কি করব, আমার জীবন চলে গেছে, এরকম কোনো কিছু করার দরকার নেই। তো এখন আমরা যেটা করব, আমি আগে আমরা যেটা আর কি অ্যাকাউন্ট করার পর করি, আগে আমাদের এই নামগুলো চেঞ্জ করে নিব। এখানে ক্লিক করলে, এই যে মানুষের মতো জায়গা যে আছে, এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টের সবকিছু চেঞ্জ করা যায়। তো আমরা যেটা করি, এখানে যে একটি কলামের মতো দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করি। ক্লিক করে অ্যাড ক্রিডেনশিয়াল যে আছে এখানে ক্লিক করি। তারপর এডুকেশন দেওয়া যায়, তো আমরা এডুকেশন গুলো সিলেক্ট করবো। আগে এখানে ক্লিক করি, এখান থেকে আমরা অ্যাড প্রোফাইল ক্রিডেনশিয়াল ক্লিক করব। আগে ছবি দিই, এখানে ক্লিক করে আগে ছবিটা দিয়ে দিই। ভাই আপনার একটা ছবি দিয়ে দেন। এডুকেশন টেডুকেশন সবই দিচ্ছি, একটা ছবি একটা দিয়ে দেন তাহলেই হবে। এভাবে আপনার ছবিটা দিবেন। পরে আমরা এখানে একটা প্রোফাইল দিয়ে দেই। এখানে একটা অ্যাড প্রোফাইল দিয়ে দিই, আমরা এখানে দিয়ে লিখে রেখে দিই যে লিড জেনারেশন। লিড জেনারেশন দেওয়ার দরকার নেই, আমরা এখানে দিয়ে দিই SMM, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। SEO এক্সপার্ট। আই হেল্প, ট্রাই টু হেল্প বিজনেসেস। ফেসবুক আইডি যদি সাসপেন্ড করতে হয়, সাসপেন্ড করা হয়, তাহলে আপনার ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? ট্রাই টু হেল্প। আপনাদের এটা পরীক্ষা ছিল মনে আছে? ওকে,
আর দেওয়া যাবে না। এসইও এক্সপার্ট, এটুকু দেখলেই হবে। ফর ইয়োর বিজনেস। আমার নিজেরটা হয়েছিল, জাস্ট করে নিয়েছি, রেস্ট্রিক্টেড হয়ে গেছে, সাসপেন্ড হয়নি, রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এনআইডি কার্ড দিয়েছি, খুলে দিয়েছি। তারপর আমরা এখানে সেভ বাটনে ক্লিক করলে দিয়ে দিবে। না, এই পরীক্ষা সেই পরীক্ষা না। এই পরীক্ষার কথা বলছি, আমাদের মিড টার্ম পরীক্ষা দিয়েছিলাম না তামিমা আপু, সেই পরীক্ষার কথা বলছি। আমাদের পরীক্ষা তো একবারে লাস্টের দিকে, লাস্টের আগে হয় আর কি। লাস্টের দিকে হয় সেটা আর কি, পরে। আগে কোর্স শেষ হোক, পরে ফাইনাল পরীক্ষা হবে। তারপর আমরা অ্যাড এ এমপ্লয়মেন্ট যে আছে, দেখি আমাদের এ মাসে যদি শেষ করতে পারি। অ্যাড এ এমপ্লয়মেন্ট, তো আমাদের এমপ্লয়মেন্টটা আমরা দিব আগের মতোই। ডিজিটাল মার্কেটিং এর ডিজিটাল অ্যাড এমপ্লয়মেন্ট আমরা কি সবাই দেখেছি? আমি যেখানে ক্লিক করলাম, আপনার সাথে কথা বলছিলাম তো, এখানে ক্লিক করেছি কি অ্যাড এমপ্লয়মেন্ট ক্রিডেন্সিয়াল। ঠিক আছে, কোথায় ক্লিক করেছি? অ্যাড এমপ্লয়মেন্ট ক্রিডেন্সিয়াল, এখানে ক্লিক করেছি। ক্লিক করে আমাদের পজিশনটা দিচ্ছি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ঠিক আছে, তাহলে আমাদের কোম্পানি কোনটা আমরা খুব ভালো মতো জানি, কোম্পানি হলো ফাইবার। ফাইবার মার্কেট প্লেস। এবং স্টার্টিং ইয়ার আমরা মনে করেন, যেহেতু গত বছর থেকে শুরু করেছিলাম না, নাকি এবছর থেকে, আমরা এবছরের প্রথম থেকে শুরু করেছি, তাই এবছর থেকে এন্ডিং ইয়ার না দিয়ে আমরা দিব আই এম কারেন্টলি, কাজ করছি আমরা এখনো। এরপরে সেভ বাটনে ক্লিক করে আমাদের কিন্তু একটা এমপ্লয়মেন্ট হয়ে গেছে। এরপরে এডুকেশন, এডুকেশন আমাদের কলেজের নামটা দিয়ে দিব। আপনি লাস্ট যে কমপ্লিট করেছেন যে কলেজ থেকে বা যে ইউনিভার্সিটি থেকে লিখে দেন ভাইয়া, জাস্ট কলেজ বা ইউনিভার্সিটির নাম লিখে দেন, তাহলেই হবে। এখানে কলেজ, এখানে ভাইয়া স্কুলের জায়গায়। ডিগ্রি না ভাইয়া, স্কুলের জায়গায়। ওকে, তাহলে গভর্নমেন্ট, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ এটুকু লিখলেই হবে। ওকে, তাহলে এখানে হচ্ছে না। তাহলে আমরা দেখি কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, এখানে দিয়ে দেখি, সার্চ দিয়ে দেখি। এই যে এসেছে, এই যে এসেছে ভাইয়া, এই যে এখানে দেখতে পেরেছি, এখানে চলে এসেছে। এরপরে আমরা এখানে ক্লিক করে দেব। তাহলে আমরা কিভাবে নিজেদের স্কুলটা দিব আমরা কি বুঝতে পেরেছি? যদি না বুঝতে পারি আমাকে কমেন্টে বলেন, স্যার একবার দেখিয়ে দেন, আমরা দেখে নিই। আমরা আমাদের নেমটা আগে একটু গুগলে লিখে নিব, তারপরে আমরা এখানে কপি করে দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের বানান টানান যদি ভুল হয়, এটা অটোমেটিক আশা করি নিয়ে নিবে। আমরা কি বুঝতে পেরেছি যারা আছি? আমি আবারও বলছি, আমরা গুগলে যাব, গুগলে গিয়ে গুগলে লিখবো, তারপরে এখানে আসবো, তাহলে আমাদের সুন্দর মতো বিষয়টি নিয়ে নিবে। তারপরে হলো মেজর টপিক। তারপর এখন তাহলে আপনার সাবজেক্টটা লেখেন,
কোন সাবজেক্টে আপনি কি পাশ করেছিলেন? হিউম্যানিটিস লেখেন। ওকে। ওকে, ঠিক আছে তাহলে। সেকেন্ডারি কোনো সাইজ ছিল না, ডিগ্রিটা লিখে দেন। বিএসসি নাকি আপনার? বিএসসি হবে না, বিএসএস তো কোনো সাবজেক্ট হওয়ার কথা না। বিএসএস নাকি মাস্টার্স করেছেন সেটা আপনি দেখেন। ব্যাচেলর অফ সায়েন্স? যদি ব্যাচেলর অফ সায়েন্স হয় তাহলে ব্যাচেলর, ব্যাচেলর অফ সায়েন্স আমরা এখানে দেখি তাহলেই আসবে। ব্যাচেলর অফ আর্টস হবে। ঠিক আছে, আমরা এটা নিয়ে দেখি ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স এটা আসে নাকি। দেখলাম এটা নেই। ঠিক আছে, আমরা জাস্ট এটা লিখে দিই এভাবে। এটা লিখে দিয়ে দিলে এইভাবে লিখলেই হবে। ওকে, তাহলে আমরা এভাবে লিখে দিই বিএসসিসি, বিএসএস। জি, আপনি লেখেন। ওকে, তাহলে আমরা এটি লিখে দিই। গ্রাজুয়েশনের ইয়ার, গ্রাজুয়েশন ইয়ার আপনার মতো লিখে দেন। তাহলে আমরা কিভাবে পারলাম এটা আমরা বুঝতে পারলাম, তো আমাদের এটা সেভ হয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এড লোকেশন, তো আপনার লোকেশনটা এখন দিয়ে দিবেন। লোকেশনটা দিয়ে দেন। আমাদের বোরিং ক্লাস, বোরিং এর কাজগুলো সব প্রায় কমপ্লিট। হ্যাঁ, সাভার, ঢাকা। এই যে ঢাকা সাভার আমাদের কাজ কমপ্লিট। স্টার্ট ইয়ার কয় বছর ধরে আপনি এখানে আছেন? একটা র্যান্ডম ইয়ার দিয়ে দেন তাহলেই হবে যদি আপনার মনে না থাকে। তারপরে আই কারেন্টলি লিভ হিয়ার, শেষ। তো আমরা বুঝতে পেরেছি, এরপরে আমরা এখানে সেভ ক্লিক করে দিই। আমাদের কিন্তু কাজ কমপ্লিট। তো আমরা কি বুঝতে পেরেছি কিভাবে এটা আমরা দিব? আমাদের কিন্তু এখানে সবকিছু ক্রিডেন্সিয়াল দেওয়া কমপ্লিট, আমাদের আসল কাজ মানে আমাদের প্রোফাইল সেট আপ করা কমপ্লিট। ওকে। তো এখন আমরা কাজের কথায় বা মজার কথায় আসি। তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি কি, এটা হলো আমার ফিট। এটা কি? এটা হলো আমার ফিট। তারপর এই জায়গাটা কি, এটা হলো আমার ফলোয়ার। যে আমি কাকে কাকে কোন জায়গায় ফলো করছি এখানে আমার দেখা যাবে। ঠিক আছে। আর এখানে লেখা যাচ্ছে ডিসকভার স্পেস। স্পেসটা কি? স্পেসটা হলো অনেকটা আমাদের ফেসবুকের গ্রুপের মতো। আমরা ফেসবুকে যেরকম গ্রুপটা করি সেখানে আমাদের স্পেসটাও সেরকম। আমি যে স্পেসে থাকবো সেই স্পেসে কেউ যদি আর কি ফলো করে সেখানে আমার, সেখানে আমি দেখতে পারবো। ধরেন আমি এখানে ইউটিউব এই যে মেক মানি একটু আগে দিয়েছিলাম, তো সেখানে আমার এই জায়গায় সেই জায়গায় আর কি সেগুলো এখানে আমার শো করবে। ওকে। তারপর হলো আনসার। আনসার ট্যাবে আমি দেখতে পারবো আমি এখানে আমি কে কে নতুন কোশ্চেন করেছে সেখানে আমি আনসার করতে পারবো। তো আমি যদি সব জায়গায় আনসার করি, আমি যদি ভালো ভালো জিনিস আনসার করি তাহলে কিন্তু আমার আনসারগুলো দেখে আরেকটা মানুষ অনুপ্রাণিত হয়ে আমাকে ফলো করবে। আমি কি বোঝাতে পেরেছি আনসার ট্যাবটা কি? ধরেন হাউ টু ইমপ্রুভ মাই ওয়েবসাইট ট্রাফিক ইউজিং এসইও অ্যান্ড পিপিসি। তো এগুলো আনসারগুলো যখন আমি করব তখন আমার আনসারগুলো যদি ভালো হয় তাহলে আমাকে আরো কয়েকজন ফলো করবে। তো আমাকে ফলো করার পরে আমার অ্যাকাউন্টটি যখন বড় হবে তখন আমি যখন একটা পোস্ট দিব
তখন আমার পোস্টগুলো দেখে তারা আরো বেশি অনুপ্রাণিত হবে। ঠিক আছে? এবং এখন পোস্টটা যদি আমি আমার গিগের হেই দেই, তাহলে কি আমার বেটার কাজ হবে নাকি হবে না? আপনাদের কি মনে হয়? অবশ্যই। কিন্তু আমি যদি আমার গিগের পোস্ট দেই এবং আমার আমার থেকে একটা মানে কিউরা থেকে একটা ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ঠিক আছে? আর লাস্টে হলো স্পেসেস, যেটা আমি একটু আগে দেখালাম, ডিসকভার স্পেসেস। এটাই, এখান থেকে আমরা একটি নতুন স্পেস বানিয়ে নিতে পারি। মানে ফেসবুকের যেমন গ্রুপ, সেটা হলো স্পেস, এখান থেকে আমরা নতুন একটা স্পেস বানিয়ে নিতে পারি। তো আমি যে চারটি জায়গার যে নাম লিয়েছি, আমরা কি বুঝতে পেরেছি? চারটা পোর্শন কি আমরা বুঝেছি, নাকি আমি আবারও একবার বুঝিয়ে দিব? ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি। তো আমরা ধরেন আমরা এখানে একটা স্পেসে যাই, ডিসকভার স্পেস থেকে, ডিসকভার নিউ স্পেস, স্পেস ইউ মাইট লাইক আমরা এখানে আছে। আমরা একটা কাজ করি, আমরা আবার ডিসকভার স্পেস থেকে কিছু স্পেসে আর কি দেখি, ডিসকভার স্পেসে ক্লিক করি। ক্লিক করে দেখি এখানে আমাদের ফাইবারের গিগের কোনো স্পেস আর কি এখন আছে নাকি। ফাইবারের গিগের এখন স্পেস গুলো খুবই কম পাওয়া যায়। ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো স্পোর্টস আছে। দেখেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মিডিয়া পারফরমেন্স মার্কেটিং, আমরা এখানে ঢুকে দেখি। দেখতে পাচ্ছি এখানে কিছু আছে। হোয়াট আর দ্য মোস্ট আন্ডাররেটেড গ্রোথ ইন ডিজিটাল মার্কেটিং, এখানে অনেক ধরনের কোশ্চেন আছে দেখতে পাচ্ছি। এনে কেউ ডাইরেক্টলি কেউ নিজের গিগটি মার্কেটিং করে নি। আর দেখি আর কি কি আছে। এটা কেটে দিই, ভিউ মোর, অনলাইন মার্কেটিং। এখানে আপাতত ওরকম নেই। দেখি আমরা একটু কিউরাতে সার্চ দিয়ে দেখি। সরি, কিউরা প্লাস দিয়ে আমি করব না, আমরা ফাইবারে গিগ প্রমোশন দিয়ে সার্চ দিই। এখন আর এরকম পাওয়া যায় না, আমি এই পর্যন্ত পাইনি এখন আর। আগে পাওয়া যেত কিউআর প্রমোশন দিয়ে, ভালো কিছু গ্রুপ পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। যেমন মনে করো এটা একটা স্পেস, কি জন্য পাওয়া যায় না আমি বলি। এটা দেখেন 4 বছর আগে এটা আপডেট করা হয়েছে। তার মানে এখানে ভালো কিছু এখন আর আগের মতো পাওয়া যায় না। আগে এগুলো খুব ভালো চলতো, মানে গিগ প্রমোশন এর গ্রুপগুলো ভালো আর কি চলতো। এখন আর আগের মতো গিগ প্রমোশনের গ্রুপগুলো ভালো চলে না। এখন শুধুমাত্র আমি এখন যেটা দেখাবো সেটা আর কি ভালো চলে। দেখতে পাচ্ছি অনেক বছর পুরানো গুলো আছে। তো মানে গ্রুপে গিয়ে নিজের গিগটা প্রমোট করা এখন আর আগের মতো চলে না। তো সেটা আপনাকে দেখিয়ে দিলাম। যেটা আর কি আমি বলতে চাচ্ছিলাম সেটা আমি আপনাকে বুঝাই। আমি বলতে চাচ্ছিলাম যে আমরা গ্রুপে গিয়ে নিজেদের গিগটা ডাইরেক্টলি লিংকে দেওয়া। আমি কি বুঝতে পেরেছি? আমার গিগটা, আমার গিগে যে আছে, আমার গিগটা আবার দেখাই। আমরা যদি এটি ইনকগনিটো মোড নেই, প্রাইভেট মোড নিয়েই যাই, অথবা আমি যদি এখান থেকে ফাইবারে যাই, দেখি আজকে আমার গিগটা কোন পেজে আছে। মানে আমার গিগটা, আপনার স্যারের গিগটা, পিন্টারেস্ট, পিন ডিজাইন। দেখি আজকে আমারটা কোন পেজে আছে। সবসময় ফার্স্ট পেজে থাকবে এটা আসলে চিন্তা করা যায় না। দেখি সুতি দিয়ে সার্চ দিয়ে দেখি। ওকে, আজকেও ফার্স্ট পেজে আছে। তো আমরা যে আমারটা যে ফার্স্ট পেজে দেখতে পাচ্ছি, তো আমি বলতে চাচ্ছিলাম আমরা যে এটাকে ডাইরেক্ট লিংক করে আমি যে দিব, ঠিক আছে? তো এটাকে আমি বলছিলাম ডাইরেক্ট লিংক করে আমরা এখানে বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারি। ঠিক আছে? জাস্ট আমি যে কোনো একটা জায়গায় পোস্ট করে দেখাই, তাহলে আমরা বুঝতে পারবো।
যেমন ধরেন হাউ টু মেক মানি অনলাইন ফ্রি। এখানে আমরা এটাতে ফলো স্পেসে ক্লিক করলাম, এটাকে ফলো। এরপর আমরা কি করলাম, এটাতে একটা পোস্ট করলাম, এটা সম্পর্কে লিখবো। তো এটা সম্পর্কে লেখার জন্য আমরা কি করব, আমরা চ্যাট জিপিটির হেল্প নেব। তাহলে আমরা চ্যাট জিপিটিতে যাই। আমরা আগেবার লগ ইন না করে করেছি, এবার একটু লগ ইন করে করি। আই ওয়ান্ট টু মেক এ কিউরা পোস্ট ফর দিস পোস্ট, ফর দিস গিগ। গিগ টাইটেল আগের মতোই আমরা করব। গিগ টাইটেল কি, এখানে কিন্তু কোনো রকম ইয়ে নেই যে এটার মধ্যে শেষ করতে হবে। আমাদের গিগ টাইটেল হলো এটা, গিগ টাইটেল এটা। তারপর আমাদের গিগ ডেসক্রিপশন এটা। গিগ ডেসক্রিপশন আর গিগ লিঙ্ক হলো, আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করে কপি লিঙ্ক। নাও মেক এ পিউরা স্পেস পোস্ট। দেখেছেন? আমরা কি দেখতে পেরেছি, আমি যে ওকে বললাম, ও কিন্তু অলরেডি বুঝে গেছে যে আমি আসলে কি করতে চাচ্ছি। তো আমরা কি চ্যাট জিপিটি কে ব্যবহার করে এভাবে করতে পারি? আমরা কিন্তু এভাবে করে ব্যবহার করতে পারি অলরেডি, আমাদের লিঙ্ক সহ। ঠিক আছে, তো আমরা এটা যেটা করছি, এটা আমরা কপি করলাম। কপি করলাম, পুরাটা কপি করে আমরা এখানে জাস্ট এটা পোস্ট করে দিলাম। যা যা আছে হুবহু পোস্ট করলাম। তারপর আমরা ছবি যেটা আছে, আমি অলরেডি গত ক্লাসে নিয়েছিলাম, এখানে ডাউনলোডসে রেখেছিলাম, এই কোথায় রেখেছিলাম দেখি, আছে নাকি এখনো। ওকে, এখন নেই, তাহলে আমরা আবার এটাকে ডাউনলোড করি। এখান থেকে তাহলে আমরা ডাউনলোড করছি। তারপরে আমরা এটাকে সেভ করে নিচ্ছি। তো এখানে বলেছে 7 দিন পরে আর কি রিভিউ করা যাবে। তো এটা আর কি আগে খুবই ভালো কাজ করতো, কিন্তু এখন আর কি সব সময় ভালো কাজ আর কি করে না। ঠিক আছে, তো এখন আর কি সব থেকে ইফেক্টিভ ওয়ে কোনটা সেটা আমি এখন দেখাবো। ঠিক আছে, তো সব থেকে ইফেক্টিভ ওয়ে হলো, আমি যদি আমার নিজের গ্রুপে আসি, ঠিক আছে, নিজের পোস্টে আছি, সব থেকে ইফেক্টিভ ওয়ে হলো আমরা যদি এটাকে আনসার এন্ড কোশ্চেন উপায়ে এটাকে পোস্ট করি। কোশ্চেন এন্ড আনসার উপায় কি, আমি এটাকেই একটা কোশ্চেনের একটি রূপ দিব, যে আমরা কিভাবে পিন্টারেস্টে বুস্ট করতে পারি, তারপরে এটাকেই আমরা, এই পোস্টটাকেই আনসার হিসাবে আমরা দিব। আমি কি বুঝাতে পেরেছি কিছুটা? আমার কথা কি কেউ কি বুঝতে পেরেছে, নাকি আমরা কিছু বুঝতে পারিনি? আমাদের মাকসুদ ভাই বুঝতে পেরেছে, আর বাকিরা কেউ কি কিছু বুঝতে পেরেছেন? আমাদের বিষয়টা হলো,
আমি যদি কাউকে কোনো প্রবলেম দিতে চাই, নিজেই প্রবলেমটা ক্রিয়েট করব, পরে আমি নিজেই মানুষের সলিউশন দিব। ঠিক আছে? তো একই রকম আমি প্রবলেম বলবো যে এই প্রবলেম আছে নাকি, তারপরে আমি নিজেই বলে দিব সলিউশনটা কি। ঠিক আছে? তো আমরা যদি এখানে যাই, কিউরাতে যাই, তারপরে আমরা একটি কোশ্চেন করব। তো কোশ্চেনটা আপনারা কিন্তু অনেকেই মনে রাখতে পারবেন না, ঠিক আছে, যে কোশ্চেন কি করতে পারি। তো এর জন্য কি করব আমরা, আমাদের চ্যাট জিপিটি যে আছে একে আমরা কোশ্চেন করে বলবো যে মেক এ কোশ্চেন, এ ইউনিক কোশ্চেন। একটা কথা মনে রাখা লাগবে, আমরা আমাদের যে পিন্টারেস্ট, আমাদের কিউরাতে অলরেডি কিন্তু এই বিষয়ে অনেক 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 কোশ্চেন আছে, কারণ সবাই এটা নিয়ে অনেকগুলো কোশ্চেন অলরেডি করে নিয়েছে। আমরা কি এটা জানি নাকি জানি না? অলরেডি পিন্টারেস্ট নিয়ে, অথবা লিড জেনারেশন নিয়ে, অথবা ফেসবুক অ্যাডস মার্কেটিং নিয়ে, আপনারা যেই গিগ নিয়ে কাজ করবেন না কেন, এটা নিয়ে অলরেডি কিন্তু সবাই নিজেদের গিগটি প্রমোট করছে। তার মানে কি করতে হবে, তাদের থেকে আলাদা করে আপনাকে কোশ্চেন করতে হবে। তো ওকে বলতে হবে মেক এ ইউনিক কোশ্চেন অ্যান্ড আনসার পোস্ট ফর কিউরা ইউজিং দিস ইনফরমেশন বা ইউজিং দিস গিগ উইথ দিস লিঙ্ক। ঠিক আছে? তার মানে আমাকে বললাম যে এই সেম, আমরা তো অলরেডি সবকিছু ওকে দিয়ে দিয়েছি, তো সেম যে বিষয়গুলো নিয়ে, সেম লিঙ্ক নিয়ে একটা ইউনিক কোশ্চেন এবং ইউনিক আনসার দিয়ে আমাকে পোস্টটা ক্রিয়েট করে দিতে, তারপরে আমরা ওকে কাজে লাগিয়ে দিলাম। তো আমাকে ও বলেছে হাউ টু ক্রিয়েট এ ক্যাচ, এ আই ক্যাচিং Pinterest pins that drive more traffic to my website। আমি আপনাকে না দেখেই বললাম এটা অলরেডি অনেকবার ইউজ করা হয়ে গেছে। ঠিক আছে? কিন্তু ও তো জানে না এটা অলরেডি বানানো হয়ে গেছে। আমরা কি বুঝতে পেরেছি? আমি তো অলরেডি এগুলো করে করে অভ্যস্ত হয়ে গেছি, তার মানে আমি জানি কি এটা অলরেডি ব্যবহার হয়ে করা হয়ে গেছে। কিন্তু ওর কি দরকার? ওর ডাটা দরকার। ঠিক আছে? ওকে যদি আমি ডাটা দেই, ওই অনুযায়ী ও কাজ করতে পারবে। তো ওর যেহেতু ডাটা দরকার, আমরা ওর এই ডাটাটা নিয়ে আমরা কাজ করব। তারপর ওকে বোঝানোর চেষ্টা করব তুমি ভুল দিয়েছো। ঠিক আছে? তাহলে আমরা আগে ওর এইটা, এই ভুল ডাটাটা নিয়ে আমরা আগে কাজ করি। ওকে? তাহলে আমরা এটা কপি করছি, কপি করে আমরা এটা দিয়ে পোস্ট করব। তো কোশ্চেনের আনসার করার জন্য এই যে এখানে আজ দেখছি না, এই আজকে আমরা ক্লিক করব। তাহলে এখানে বলছে আজকে কোশ্চেন, তো আজকে কোশ্চেনে আমরা ক্লিক করে এটাকে পেস্ট করব। দেখতে পাচ্ছি যে আমাকে এখানে অলরেডি বলছে যে সিমিলার কোশ্চেন অলরেডি আছে, তাই না? এখানে কিন্তু অলরেডি বলেছে আমাদের সিমিলার কোশ্চেন অলরেডি আছে। তো আমাদের যেটা করা লাগবে, একটা স্ক্রিনশট নিয়ে রাখ। ঠিক আছে? ভাই একটা স্ক্রিনশট নেন আপনার পিসি দিয়ে, স্ক্রিনশটের একটা ইয়ে দেন, মানে আপনার প্রিন্ট এসসিআর বাটনে একটা ক্লিক করেন। যদি না নেন আমি এখান থেকে স্নিপিং টুল ক্লিক করলেও হবে। ওকে, এখান থেকে আমি নিউ বাটনে ক্লিক করি, তারপর আমরা এইটুকু নিয়ে নিই। যারা মোবাইলে আছে তাদের কিন্তু অলরেডি অনেকগুলো অপশন কিন্তু আছে। একটা হলো আপনার যদি ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটন একসাথে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি স্ক্রিনশট নিতে পারবেন। ঠিক আছে? এটা হলো এক। ওকে। দুই, আপনার যদি অন্য রিয়েলমি বা অন্য কোনো মোবাইল থাকে, আপনারা থ্রি বাটন, থ্রি ফিঙ্গার দিয়ে স্ক্রিনশট নিতে পারবেন। এটা হলো দুই। আর তিন, আমি একটা টুল ইউজ করি,
সেটার নাম হলো স্ক্রিনশট অ্যাপ। ঠিক আছে? এটা একটা অ্যাপ ইউজ করি আমি, সেটা হলো স্ক্রিনশট টাইটেল। কি বলেছি? স্ক্রিনশট টাইটেল, টাইল, স্ক্রিনশট টাইল। আমি দেখিয়ে দিই। এটা আমি আমার মোবাইলের জন্য ইউজ করি, স্ক্রিনশট টাইল নোরুট। এটা আমার পছন্দের একটা অ্যাপ, যারা আর কি মোবাইলের জন্য ইউজ করেন। ঠিক আছে? তো আমরা এখানে সবাই দেখতে পাচ্ছি যারা মোবাইলে আছেন আর কি। দেখেন এখানে আপনার অটোমেটিক একটা টাইলের মতো চলে আসবে, দেখতে পাচ্ছি নিলয় ভাইয়া। এখানে ক্লিক করলেই আপনার স্ক্রিনশট না হয়ে যাবে। তো বিষয়টা ইজি না? আমার কোনো বাটনও ক্লিক করা লাগছে না, কোনো কিছুই করা লাগছে না। জাস্ট আমার এটা অ্যাপটা ওপেন করলে, নামিয়ে নিলেই হয়ে যাবে। তো আপনি যেটা ইউজ করতে চান সেটা ইউজ করবেন। ঠিক আছে নিলয় ভাইয়া? স্ক্রিনশট ট্রায়াল এটাও ইউজ করতে পারেন, অথবা আপনার বাটনে ইউজ করতে পারেন, অথবা থ্রি ফিঙ্গার ইউজ করতে পারেন, আপনার যেভাবে খুশি আপনি মোবাইলে ব্যবহার করতে পারেন। তো এখন পারবেন আশা করি। তো এটা আমরা এখন সেভ করে নিব। আমরা কিন্তু এজন্যই আমরা অনলাইন সেশন করছি, যাতে আমরা আমাদের প্রশ্নের উত্তরগুলো পাই। ওকে? যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে করবেন, আমি কিন্তু প্রশ্নের উত্তর দিতে কোনো রকম ইয়ে করি না। তো আমরা দেখি এইটাকে আমরা দিতে পারি নাকি, আপলোড ফ্রম কম্পিউটার। তারপর আমরা এটাকে দেই, দিয়ে বলি যে কোশ্চেন ইজ নট ইউনিক এনাফ, মেক ইট মোর ইউনিক। আমরা ফ্রিতে কিন্তু শুধুমাত্র দুইবার চেষ্টা করতে পারি। ঠিক আছে? দেখেন ও অলরেডি আমাকে দিয়েছে। এটা কিন্তু অলরেডি আরো বেশি ইউনিক। ঠিক আছে? দেখেন এটা আগে থেকে ইউনিক না? এখন আমরা এটা ট্রাই করে দেখি যে এটার সাথে মিলে নাকি। এটা কিন্তু আমিও জানি না আসলে এটা মিলবে নাকি। দেখি এখন আমরা এটা চেষ্টা করে দেখি। এটা আগেরটা থেকে কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি এটা আগেরটা থেকে অনেক বেশি কমপ্লেক্স এবং অনেক বেশি চিন্তা মতো আছে। তো আমরা এটা চেষ্টা করে দেখি। তাও কিন্তু অনেকগুলোর সাথে মিলে গেছে, কিন্তু একবারে মিলেনি। দেখেন একবারে কিন্তু মিলেনি, পিন্টারেস্ট এবং ইয়ের সাথে কিছুটা মিলেছে, কিন্তু একবারে কিন্তু মিলেনি, আগের মতো মিলেনি আর কি। ভাইরাল পিনস কিছুটা আছে, কিন্তু অত বেশি মিলেনি। আমরা যদি চাই আরো দুই একবার চেষ্টা করতে পারি। ঠিক আছে? কিন্তু এটা মোটামুটি আগের থেকে বেটার। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? আগের থেকে কিন্তু আমরা বুঝতে পেরেছি আগের থেকে বেটার। দেখেন আমার সাথে কিন্তু আগের মতো একবার হুবহু আসেনি। তার মানে বুঝতে পারলাম যে এটা আগের থেকে বেটার। তো এভাবে করে আমরা একটু এভাবে করে চেঞ্জ করে যতবার করবেন ততবার সুন্দর সুন্দর আসবে। তো আমরা এটাকে অ্যাড কোশ্চেনে ক্লিক করি। তারপর দেখতে পেরেছি যে আমাকে এখানে অ্যাড কোশ্চেন করতে বলেছে। তো আমাকে বলেছে যে তুমি কি আরো কয়েকজনকে ইনভাইট করবা এই কোশ্চেনের সাথে। তো আমরা যদি চাই এখানে কয়েকজনকে আমরা ইনভাইট করে নিতে পারি। ওকে? অথবা আমরা কাউকে ইনভাইট নাও করতে পারি। ঠিক আছে? তো আমি কাউকে ইনভাইট করলাম না। আপনি যদি চান এখান থেকে কয়েকটা মানুষকে ইনভাইট করে নিতে পারেন।
ওকে, তো আমি আপাতত কাউকে ইনভাইট করলাম না, এরপরে আমরা ডান ক্লিক করে দিলাম। তারপর আমরা স্কিপ ক্লিক করলাম। তাহলে আমাদের এটা কিন্তু অলরেডি একটা কোশ্চেন হয়ে গেল। ঠিক আছে, আমরা সবাই কোশ্চেনটা দেখতে পাচ্ছি। এখন বেস্ট উপায় হলো, এই যে কোশ্চেনটা করলাম না, আমাদের বেস্ট উপায় হলো আমরা এটা লগ আউট করে প্রথমে এটাকে আমরা, বেস্ট উপায় কি, এটা আমরা কপি করব। ঠিক আছে, কপি করে এটা আমরা নোটপ্যাডে বা অন্য একটা জায়গায় কপি করে রাখবো। কপি করে রেখে আমি লগ আউট করব। লগ আউট করে আমার আরেকটা অ্যাকাউন্টে নিব। আরেকটা অ্যাকাউন্টে গিয়ে আমরা বাকি যে অপশনটি যে আছে, আনসারটা যে আছে, আনসারটা আমরা দিয়ে দিব। আমি কি বুঝাতে পেরেছি? আমার কথা কে বুঝতে পারেনি আমাকে বলেন। বেস্ট প্র্যাকটিস হলো এটা। তাতে মনে হবে না যে আমরা সেম অ্যাকাউন্টেই সেম আনসার করছি। আমার কথা কি বুঝতে পেরেছি, নাকি না বুঝতে পারলে আমাকে বলেন, আমি একটু বুঝিয়ে দিব। জি, দুইটা আইডি করলে সব থেকে বেশি বেটার। তাহলে একটা দিয়ে কোশ্চেন করলাম আর একটা দিয়ে আনসার করলাম। ঠিক আছে, তাহলে কেউ বুঝতে পারলো না যে আমি আসলে একরকম চুরি করছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে আনসার করলাম। আনসার করে নিজে এখানে আমরা জাস্ট করার জন্য আমরা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করলাম। ভাই পেস্ট করেন তো, কারণ পেস্ট হচ্ছে না আমার এখানে। ওখান থেকে আবার কপি করে নিয়ে আসেন। ডান দিকে এখানে আছে, এখানে। লিঙ্ক সহ, লিঙ্ক সহ। ওকে, এখনই দিয়েন না, আমরা এখন ছবিটা দিব। এখানে আমাদের ছবিটা যে আছে, ছবিটাও আমরা দিয়ে দিব। ডেস্কটপ থেকে আমাদের ছবিটাও দিয়ে দিব। এরপরে আমরা এখানে পোস্ট আমরা করে দিব। আর এখানে কিন্তু আমাদের এই যে ফরম্যাটিং টুল আছে, আমরা যদি চাই এগুলো আমরা সবকিছু ফরম্যাটও করে দিতে পারি। ঠিক আছে, এগুলো যদি চাই আমরা ফরম্যাটও করে দিতে পারি, যদি আপনার ইচ্ছা হয়। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি আশা করি। এভাবে করে আমরা আমাদের গিগটা করে নিতে পারি। মনে করেন এখানে আমরা আমাদের, ওকে এখানে করা যায় না, ওকে এখানে ইয়ে দেওয়া যায় না। এরপরে আমরা এখান থেকে পোস্ট করে দিলাম। তো আমি কি হিসাবে পোস্ট করব, তো আমরা এখানে আমাদের, আমরা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটার অ্যাট, ডিজিটাল মার্কেটার হিসাবে আমরা পোস্ট করতে করে দিলাম যে আমরা ডিজিটাল মার্কেটার। দেখেন, ডিজিটাল মার্কেটার এক্সপার্ট অ্যাট ফাইবার হিসাবে আমরা নিজেদেরকে উপস্থাপন করলাম, এবং আমরা এখানে আনসার দিয়ে দিলাম। তো আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? আশা করি আমরা এখন ক্লিয়ার। তো আমরা এভাবে করে যদি আমরা নিজেদেরকে প্রমোট করি,
এখন আমাদের যদি সবাই আর কি এখানে এসে সবারগুলো কোশ্চেন আনসার করি, তাহলে কিন্তু আমাদের একটা ভালো একটা অবস্থা হয়ে যায়। আর যদি আপনারা মনে করেন যে আমরা একটা কাজ করতে পারি না স্যার, এগুলো আনসার করতে পারি না, তো অবশ্যই কিন্তু আপনারা আনসারও করতে পারেন। ঠিক আছে, এই যে কোশ্চেন যে আছে আমরা দেখতে পাচ্ছি আনসারগুলো, আনসারগুলো কোথায় পাবো? আমরা কিন্তু চ্যাট জিপিটি কে দিয়েও কিন্তু আনসার করতে পারবো। ঠিক আছে, হাউ টু হাউ ডু টিকটকস অ্যাকাউন্টস গো ভাইরাল কুইকলি। ঠিক আছে, তো এখানে আমরা দিয়ে আমরা যদি নিজেদের যারা আর কি সোশ্যাল মিডিয়া অ্যাডস এর কাজ করছেন, ঠিক আছে, তারা এখানে নিজেদের গিগটি প্রমোট করতে পারবেন না? আমাকে একটু বলেন, যারা গিগস দিয়েছেন সোশ্যাল মিডিয়া অ্যাডস এর, তারা কিন্তু এখানে নিজের গিগসটি আনসার হিসাবে দিতে পারবেন নাকি পারবেন না? পারবেন না, যেভাবে আমি দেখিয়েছি অবশ্যই আনসারে নিজেদেরটা দিতে পারবেন। ঠিক একইভাবে আমরা এখানে দেখব কি কি চায়, সেগুলো ভাবে আমরা আনসার দিতে থাকবো। ঠিক আছে, ঠিক আছে, ফাইবার ফ্রিল্যান্সার আমরা কিভাবে $1,000 করতে পারি। তো আমরা এখানে জাস্ট যদি আমরা আনসার না পাই, ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা কপি করব, কপি করে আমরা চ্যাট জিপিটির কাছে যাব, চ্যাট জিপিটির কাছে গিয়ে এভাবে করে দিব। ঠিক আছে, অলসো আনসার দিস, অলসো প্রমোট মাই গিগ। এভাবে করে যদি আমরা করি, তাহলে কিন্তু দুটো কাজ একসাথে হবে। ঠিক আছে, আমরা কিভাবে আমাদের অ্যাকাউন্টকে বেশি বেটার করতে পারি আমরা বুঝতে পেরেছি। কিভাবে কিউরাকে আমরা ইউজ করতে পারি। এখন আমরা এটা কি করব, এভাবে করে আমরা কপি করব, কপি করে আমরা কিউরাতে যাব, কিউরাতে আমরা এটাকে আনসার করব, জাস্ট পেস্ট করে দিয়ে দিব। একইভাবে ছবি আমাদের গিগে যে ছবি আছে এটা আমরা এখানে দিয়ে সাবমিট করে দেব। এখানে বলেছে 7 দিনের মতো টাইম লাগবে, ঠিক আছে, 7 দিন পরে আমাদের দিয়ে দিবে। তো আমরা এভাবে করে করতে পারি। ওকে, যেহেতু লিংক দিয়েছি তাই কিন্তু আমাদের 7 দিনের মতো টাইম দিয়েছে। ঠিক আছে, লিংক যদি না দিতাম তাহলে আমাদের 7 দিনের মতো টাইম দিত না। ওকে, কিন্তু আমাদের প্রমোট করতে হবে, এজন্য আমরা দিয়েছি। আমি কি বুঝতে পেরেছি? আশা করি। তো আমরা এভাবে করে নিজেদেরকে প্রমোট করতে পারবো। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করেন, স্যার আমার এই জায়গাটা একটু কোশ্চেন আছে, আমি আপনাকে অবশ্যই আনসার দিব। ওকে, আমরা দেখি আমাদের নোটিফিকেশন এসেছে। দেখেন অলরেডি আরেকটা আমাদের ফলোয়িংটা দিয়ে দিয়েছে, এবং এটা আমাদের এখানে আরো কিছু আমাদের ইয়ে আসছে। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো এবং আগাবো। কারো কোনো কোশ্চেন আছে? আপডেট থাকবেন, তাহলেই হবে। ওকে, তামিমা আক্তার আপু বলেন। স্যার কেমন আছেন? জি আপু ভালো, বলেন আপু। স্যার আজকের ক্লাসের বিষয়ে আমার কোনো কোশ্চেন নাই। জি আপু। ওকে। আজকের ক্লাসটা ভালোই বুঝছি। জি আপু তো। আমার এই যে আপওয়ার্ক থেকে একটা জিমেল আসছে, কি যে বুঝাইতে চাইছে আমাকে আমি বুঝতে পারতেছি না, ওটা একটু আপনাকে দেখাইতাম। জি জি, অবশ্যই আমি ভায়ারটা কেটে দিচ্ছি। তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার করেন এবং আমাকে দেখান আসলে কি আপনার প্রশ্ন। আচ্ছা। শ্যাল আই চেঞ্জ এডুকেশনাল ফিল্ড? জি আপনি
যেভাবে চান সেভাবে আপনি চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। শাহাবুল ইসলাম ভাইয়া, ওগুলা কেউ দেখে না। ও, আপনার এটা আসছে। তো আপনি আপনার এটার কথা বলছেন নাকি কোনটা? না স্যার, ওটা তো এখন আপনার এখানে বলছে যে আপনার কাজ করতেছে না। আপনার যে ইমেলের স্টোরেজ শেষ হয়ে গেছে। জি, আজকে ক্লাস শেষ হয়ে গেছে। নেক্সট ক্লাস কিন্তু আমাদের আবার নেক্সট দিন আমরা খুবই ইম্পর্টেন্ট ক্লাস আর কি আশা করি করব, আবার শনিবারে ক্লাস। তাহলে বুঝতে পারলাম না। ওই সময় দেখছি, এখন স্টোরেজ ফুল দেখে আসতেছে না এখন। আপনি তাহলে আপওয়ার্ক লেখেন, ওই যে আপওয়ার্ক নোটিফিকেশন দেখা যাচ্ছে আপু, ওইটা নাকি? আপওয়ার্ক লিখলে আসবে? জি আপু, আসবে। এই যে এই প্রথম মেসেজটা, ক্লিক করেন। মানে এইটা। জি, আপনি লিভ এই নিতে পারেন, সবাই লিভ নিতে পারেন, সমস্যা নেই। জি, আপনার এখানে লিখেছে যে আপনার ক্লায়েন্টস, অবশ্যই নেক্সট ক্লাসে কিন্তু চলে আসবেন। নেক্সট ক্লাসে চলে আসবেন। ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার ইন ইন্টারভিউ, ক্লায়েন্টস কল শেয়ার দেয়ার টপ। এর জাস্ট ভিডিও দেখানোর জন্য বলছে যে আপনি ভিডিওটা দেখেন যে কিভাবে কারোর সাথে কথা বলতে হয়। ঠিক আছে। ও, মানে আমি আমি ভাবছি যে আমার এই ভিডিও দেখে কি কোনো কাজ করতে বলতেছে না কি, আমি বুঝতে পারতেছি না। না আপু, জাস্ট আপনাকে বলেছে যে একটা ভিডিও দেখে আপনি বুঝেন যে কিভাবে আর কি কথা বলতে হয়, কাজ করতে হয়, এই বিষয়গুলোই। ও, স্যার আর একটা কোশ্চেন ছিল যে জি জি। আমার তো লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই, ওই যে রেস্ট্রিক্টেড হয়ে বাদ হয়ে গেছে। আর বাদ হয়ে লিড গেছে মানে জেনারেট, একবারে ডাইরেক্ট পুরোপুরি রেস্ট্রিক্টেড করে গেছে? ফুল রেস্ট্রিক্টেড? মানে একেবারেই বাদ হয়ে গেছে, মানে টাইম বুঝতে আউট পেরেছি। হয়ে গেছে। তাহলে আপনার আরেকটি নতুন করে আরেকটা করব, এই জন্য মানে আর করা হয়নি এখনো, এখন করব। কিন্তু যে আমি চাইতেছিলাম যে লিড জেনারেশনের ওই গিগটা আমার পুরো রেডি আছে, শুধু একটা ভিডিও করা বাকি। ঠিক আমি আছে কি আপু, ওই লিঙ্কডইন আগে অ্যাকাউন্ট ছাড়া? অ্যাকাউন্টটা রেডি করেন, আগে রেডি করেন। আর লিড জেনারেশন যদি আপনি বাইরের কোনো জায়গা থেকে করতে চান তাহলে লিঙ্কডইনটা যুক্ত করেন। ঠিক ও, আছে। আর একটা কথা হ্যাঁ বলে রাখি আপু, আগে আপনি স্কিলগুলো বাড়িয়ে দেন। ঠিক আছে, মনে করেন আপনি লিঙ্কডইনের একটা গিগ করে দিয়েছেন, ঠিক আছে, পরে কাজ পেলেন, কারণ কাজ পেতেই পারেন, ভাগ্য কার জি। ফেভার করে এমন কোনো কথা নেই। পরে আপনি কাজটি ডেলিভারি দিতে পারলেন, ঠিক আছে, আপনাকে বললো যে 300 লিড আপনি আর আমি বের করে দেন। ওকে। তো 300 লিড হ্যাঁ, আপনি বুঝতে পারছি স্যার। লিঙ্কডইন ছাড়া কিন্তু 300 লিড আপনি পাবেন না। ওকে। তো দেখা যাবে যে জি স্যার, আপনি, এর জন্যই আমি, তো আপনাকে আগে আমি বলবো আপনি স্কিলটা আর কি আগে ইয়ে করেন। ঠিক আছে। এই লিঙ্কডইন জন্যই থেকে আমি কিভাবে ঠিক পাবেন মতো আমি আপনাকে করছি বলতাম। না, মানে রেডি করছি আরো আগে, কিন্তু আমি post আপনাকে করতে বলতাম পারছি না। যে লিঙ্কডইন হলে যে আপনার 5,500 টাকা দিয়ে আপনি একটা লিঙ্কডইনের প্রিমিয়াম নিয়ে নেন। দুটো কাস্টমার পেলেই আপনি দেখবেন যে আপনার সম্পূর্ণ টাকাটা উঠে গেছে। ঠিক আছে। কিন্তু সেটাও কিন্তু আপনার যেহেতু হ্যাঁ, হচ্ছে না। ওকে। বুঝতে পারছি স্যার। তো আপনার তো বাইরের যেগুলো প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, যেগুলো আপনার কি জানি বলে আপনার জি। ডাইরেক্টরি সাবমিশন সাইট যেগুলো আছে, ঠিক আছে, বায়ার। আমি, না না, ডাইরেক্টরি সাবমিশন সাইট যেগুলো ও, আছে, একটা তো দেখেছি A to Z, আর যেগুলো আছে একটা হলো ইয়েলপ জি। দেখেছি, আর একটা দেখেছি হলো ইয়েলো পেজেস। আর ইয়েলো বাকি কি পেজ। কি আছে এগুলো হ্যাঁ, খুঁজতে থাকেন। ঠিক আছে। যদি বায়ার আপনাকে 300, আরেকটা হলো জিমেল দেখিয়েছি, ম্যাপ দেখিয়েছি। তো এই চারটা ছাড়া আর কি আছে? আপনাকে যদি হ্যাঁ, 400 দেয় বা 500 দেয় বা 1,000 দেয়, তাহলে আপনি কোথা থেকে পেতে পারেন? এগুলো নিয়ে আপনি সার্চ করেন, খুঁজেন, যদি আপনার লিড জেনারেশন নিয়েই কাজ করতে ইচ্ছুক হন।
ঠিক আছে? আপনার আহ, টুল হাতে ধরিয়ে দিয়েছি, জি আপনাকে শিখিয়ে দিয়েছি। নেক্সট কাজ হলো আপনাকে নিজে খুঁজে বের করতে হবে আর কোথা থেকে আপনার বের করতে হবে। ঠিক আছে? আপনার টেবিল বুঝতে ধরা শিখিয়ে দিয়েছি, আপনার ডাটা বের করা শিখিয়ে দিয়েছি। এখন কি করতে হবে? আপনাকে খুঁজে বের করতে হবে, তাই না আপু? জি স্যার। ওকে। আর আমি তো মোবাইল ইউজার, এই ক্ষেত্রে তো আরো সময়ের দরকার তাহলে। জি আপু, মোবাইল যেহেতু একটু সময় লাগবে, স্ক্রিনটা ছোট, তাই আরেকটু বেশি সময় লাগবে, তো একটু কষ্ট বেশি করতে হবে। ঠিক আছে? জি স্যার, যদি বুঝতে লাগে পারছি এবং তাহলে আপনি ওটিজি কেবল ব্যবহার করে একটা মাউস এবং একটা কিবোর্ড দিয়ে আপনি এই সমস্যার সমাধান কিছুটা হলেও সলভ করে নিতে পারেন। আচ্ছা। ঠিক আছে আপু? ওটিজি কেবল দিয়ে যদি আপনার মোবাইলটি ওটিজি কেবল সাপোর্ট করে, ঠিক আছে, তাহলে একটা মাউস অথবা একটা কিবোর্ড ব্যবহার করে নিতে পারেন। আচ্ছা স্যার। ঠিক আছে আপু? নেক্সট হলো আচ্ছা। আপনার স্কিলটা বাড়িয়ে নেওয়া। ওকে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। ঠিক আছে আপু, তাহলে নেক্সট ক্লাসে আপনাকে আবার পাচ্ছি। জি স্যার, আমি প্রত্যেকটা ক্লাসে করি জি ইনশাল্লাহ। আপু। ওকে আপু, তাহলে ভালো থাকেন। গুড নাইট, আজকের জন্য এটুকুই। স্যার, গুড নাইট। ওকে।